কিরকম ব্যাপার? নবাব ভূমের তিন নায়েব খাচ্ছে কিন্তু গিলছে না। এই যে তিনজনকে দেখছেন, তারা হলেন আবু তাহের, ইউসুফ পাঠান, খলিলুর রহমান। তারা সাংসদ মুর্শিদাবাদ থেকে। এই তিন মুসলিম সাংসদ, তারা এনসিপিআইতে আছেন বলছেন, এনডিএতে নেই। এনডিএতে নেই, তারা এনডিএর আজকের বৈঠকে অংশগ্রহণ করলেন না, কিন্তু তারা এনসিপিআইতে আছেন। তারা বলছেন তারা এনসিপিআইতে আছেন এই কারণে যে লোকাল যে সমস্যা, লোকাল যে উন্নয়ন, স্থানীয় যে উন্নয়ন, তারা যেখান থেকে সাংসদ হয়েছেন সেখানকার উন্নয়নে সামিল হতে চান, তাই তারা এনসিপিআইতে থাকবেন, কিন্তু এনডিএতে থাকবেন না। এনডিএ বিজেপির, যেহেতু বিজেপি রয়েছে, বিজেপির যে পলিসি, সেই বিজেপির পলিসিতে কি তাহলে সমস্যা হতে পারে এই তিন এনসিপিআইয়ের, অর্থাৎ এই মুসলিম তিন নেতার? এই নিয়েই বড় প্রশ্ন উঠছে। আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, তারা এখন কি করবেন তাহলে? না ঘাড়কা না ঘাটকা হয়ে থাকবেন? এনসিপিআই তো আজকেই এনডিএর সঙ্গে বৈঠক করেছে। এনডিএর বৈঠকে, মঙ্গল মিলন বৈঠকে তারা উপস্থিত ছিল। এনসিপিআইয়ের বেশিরভাগ সাংসদ এই তিনজনের তাহলে পদক্ষেপ কি হবে? কেন তাদের বিড়ম্বনা? বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ঋত তৃণমূল যারা, নব তৃণমূল যারা, তাদের তো আর সমস্যা হচ্ছে না। আবু তাহের কি বললেন? এই যে বলছিলাম না, তিনি বলছেন যে আমরা লোকাল যে উন্নয়ন, সেই লোকাল উন্নয়নে সামিল থাকতে চাই, তাই এনসিপিআইতে। দেখুন, মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, প্রশাসনিক মিটিং এ আমরা গেছি, এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিং এ ডাকছে, প্রশাসনিক মিটিং এ যাচ্ছি, দিশা কমিটি মিটিং এ ডাকছে, সেখানে যাচ্ছি। এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাদের আরো আমরা পিছিয়ে যাব। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, তিনজন সাংসদই আমরা যাইনি। বিজেপিও করব না, এনডিও করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। আসলে মুসলিম ভোটকে কি তারা এই বার্তা দিতে চাইছেন যে বিজেপিও করবেন না, এনডিও করবেন না? বিজেপির সঙ্গ দেখলে যদি মুখ ফিরিয়ে নেন, পরবর্তী সময়ে 29-এর লোকসভা নির্বাচনে জিততে চান তারা এখনো। আর মুর্শিদাবাদের তিন সাংসদ এই কারণেই অস্বস্তিতে, কারণ সংখ্যালঘু ভোটটা মাথায় ঘুরছে। বিধানসভায় অস্বস্তি হচ্ছে না, এখানে কেন অস্বস্তি হচ্ছে? বিধানসভায় অন্যান্য বিধায়কদের অস্বস্তি হচ্ছে না, এখানে কেন হচ্ছে? এই বিষয়টাই এখন গুরুত্বপূর্ণ। আবু তাহেরদের এনসিপিআইতে হ্যাঁ, এনডিএতে না। এনডিএর বৈঠক এড়ালেন এই আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান একেবারে যেদিন বিজেপি ক্ষমতায় এসেছে তার কয়েক ঘন্টার মধ্যেই দল পাল্টে ফেলেছেন বা মমতাকে ছেড়ে দিয়েছেন সরাসরি। এবার নিউজরুম থেকে রয়েছেন আমার সঙ্গে অনির্বাণের কাছ থেকে একটু ব্যাখ্যা চাইব এই কারণেই যে, যেটা বলছিলাম যে বিধানসভায় এই নব তৃণমূলের কোনো সমস্যা হচ্ছে না, এনসিপিআইতে এই সমস্যা কেন, এবং এই তিনজনেরই সমস্যা কেন? দেখো অয়ন, তুমি যেটা বলছিলে বিধানসভায় কোনো সমস্যা হচ্ছে না, সত্যিই তো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, মানে তাদের দাবি অনুযায়ী তারা বলছেন তারাই আসল তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেসেও তো সংখ্যালঘু বিধায়করা রয়েছেন। তাহলে সংখ্যালঘু বিধায়ক বলে আলাদা করে আবু তাহের, ইউসুফ পাঠান বা খলিলুর রহমানের আলাদা করে অসুবিধা হচ্ছে কেন? সাংসদ হওয়ার, সংখ্যালঘু সাংসদ হিসেবে তাদের অসুবিধা হওয়ার কারণটাকে, যদি সংখ্যালঘু বিধায়কদের কোনো অসুবিধা না হয়ে থাকে, কারণটা খুব স্পষ্ট। এক, বিধানসভার ভিতরে ঋতব্রত তৃণমূলের নেতৃত্বে যে শিবির, ঋতব্রত নেতৃত্বে যে তৃণমূলের শিবির, তার সঙ্গে বিজেপির কোনো প্রকাশ্য গা ঘষাঘষি নেই, একদম কোনো মাখামাখি নেই। বরঞ্চ বিভিন্ন ইস্যুতে কিছু অন্তত, মানে তৃণমূল কংগ্রেসের ভার্সানেই বলছি, কালীঘাট তৃণমূলের ভার্সানেই বলছি, ছদ্ম বিরোধিতা অন্তত আছে। কিরকম? ওয়াকআউট আছে, আমরা দেখেছি এই বিধানসভা অধিবেশনে ওয়াকআউট হতে দেখেছি। সে যে বিধানসভা অধিবেশনে বাজেট পেশ হয়েছে, ওয়াকআউট করতে দেখেছি আমরা ঋতব্রত তৃণমূলের বেশ কিছু বিধায়কদেরকে। ওয়াকআউট করা নিয়ে যদিও মাঝখানে কিছুটা বোধহয় সংশয় তৈরি হয়েছিল, কে যাবেন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষমেশ ওয়াকআউট হয়েছে। অর্থাৎ সরকারের সঙ্গে তারা যে সব বিষয়ে একমত নন, এটা কালীঘাট তৃণমূলের ভার্সনে আবার বলছে, এটা ছদ্মভাবে হলো তারা দেখাতে পারছেন। যদিও কালীঘাট তৃণমূল মনে করছে এটা ছদ্ম বিরোধিতা, কিন্তু এই ছদ্ম বিরোধিতার অবকাশটুকুও তো সাংসদদের নেই।
এনসিপিআই এ জয়েন করা, যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদদের নেই। ইউসুফ পাঠান, খলিলুর রহমান অথবা আবু তাহেরেরও নেই। তার কারণ তাদেরকে স্পষ্টতই এনসিপিআই তে জয়েন করলে, এনসিপিআই যেহেতু এনডিএর অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে বিজেপির সঙ্গে গিয়ে বসতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম প্রথম সারিটি আলো করে বসে আছেন, কাকলি ঘোষ দস্তিদার এনডিএর মিটিংয়ে একেবারে প্রথম সারি আলো করে বসে আছেন। এবার আবু তাহের, খলিলুর রহমান অথবা ইউসুফ পাঠানদের সমস্যাটা কোথায়? 61%-রও বেশি সংখ্যালঘু মানুষের বাস মুর্শিদাবাদ জেলায়। শেষ জনগণনা অনুযায়ী, যেটা সবে শুরু হয়েছে, সেটাতে কি আসবে আমরা জানি না এখনো পর্যন্ত, কারণ অনেকেই বলেন ডেমোগ্রাফি নাকি আরো চেঞ্জ হয়েছে। সেরকম একটা জেলা থেকে নির্বাচিত এরা স্পষ্টতই যে এই খারাপ বাজারেও তৃণমূল কংগ্রেসের 2024-এর নির্বাচিত 3 সাংসদ, তাদেরকে যে মাথায় রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক, মানে সে কালীঘাট তৃণমূলই বলি অথবা তৃণমূলের প্রতীকে জিতে এসে তৃণমূল ছেড়ে চলে যাওয়াদেরই বলি, যারা জিতেছেন তো সবাই এক প্রতীকে এবং একটাই কথা বলে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সেই সংখ্যালঘু ভোট ব্যাংককে ছেড়ে এরা নিজেদের এলাকায় যাবেন কি করে? যদি 2029-এ এদের আরেকবার নির্বাচিত হওয়ার সামান্যতম বাসনা থাকে, আচ্ছা ছেড়েই দাও 29 পর্যন্ত, সাংসদ হিসেবে নিজের এলাকায় যেতে হবে তো, সাংসদ তহবিলের কাজ করাতে হবে তো, সেই যাওয়াটুকুও সমস্যার হয়ে যাবে। তার কারণ এরা সবাই ভোট পেয়েছেন শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার জন্য। সেই উগ্র বিজেপি বিরোধিতার কথা বলে সেই টোকেনে ভোট পাওয়া তৃণমূলের 3 মুর্শিদাবাদের সাংসদ, সোজা কথায় নবাবের জেলার 3 নায়েব, তারা এখন এই মুহূর্তে যদি সংসদে গিয়ে বসে থাকেন এনডিএর একেবারে প্রথম সারির আসনগুলো আলো করে, তাহলে নিজের এলাকার, মানে নিজের নির্বাচনী ক্ষেত্রের তাদেরকে যারা নির্বাচিত করেছেন, সে নির্বাচকদের কাছে, মানে সাধারণ মানুষের কাছে, সোজা কথায় মুসলিমদের কাছে মুখ দেখাবেন কি করে? এই মুখ দেখানোর অস্বস্তিটাই এবং প্রকাশ্যে গা ঘষাঘষি করতে হওয়াটাই তাদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তারা খাচ্ছেন কিন্তু গিলতে পারছেন না। এনসিপিআই আছেন কিন্তু এনডিএতে যেতে পারছেন না। আবার কখনো বলছেন এনসিপিআই আছে, এনডিএতে নেই, কখনো বলছেন এনডিএ তো নেই, এনসিপিআই তো না থাকলেই বোধহয় ভালো হয় যদি সেই এনসিপিআই এনডিএর সঙ্গে চলে যায়। ফলে এনসিপিআই এর ভিতরে যারা সেই মুহূর্তে ঢুকে পড়েছিলেন তৃণমূল থেকে দলে দলে নাম লিখিয়ে, তাদের মধ্যে অন্তত এই 3 জন মুসলিম সাংসদ যে ভালো নেই, তাদের মুখ এক কথা বললে মন অন্য কথা বলছে, মস্তিষ্ক আরেক কথা বলছে, এটা অন্তত স্পষ্ট। অয়ন, বেশ, আসলে ভোটারদের কাছে মুখ দেখাবেন কি করে এরা?